হ্যালো এভরিওয়ান, আজকে সুবির দাস চ্যাপ্টারের লাভ ও ক্ষতি চ্যাপ্টারটা আমরা করব। ঠিক আছে, তো প্রথমে আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক চ্যাপ্টার শুরু করার আগে হালকা একটু কনসেপ্ট আমরা বুঝে নিই, সেটা আগে দেখবো এই চ্যাপ্টারেও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। পার্সেন্টেজ, এই যে ছকটা দেখছো, এই ছকটা পার্সেন্টেজ চ্যাপ্টারেও আমি দিয়েছিলাম, এই চ্যাপ্টারেও দিয়েছি, কারণ এবার সব থেকে বেশি কাজে লাগবে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, এখানে যেমন আছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন অ্যান্ড ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, এগুলো আমাদের একদম কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, সেগুলো মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, যেমন 1/3 মানে 33.1/3, 1/6 মানে 16.2/3, 1/8 এটা তো খুবই ইম্পর্টেন্ট, 1/8 মানে। ঠিক আছে, এইগুলো আমাদের মনে রাখতে হবে। ধরো এরকম কোশ্চেন দিল যে কোনো একটা দ্রব্যের উপর 12.5% ছাড় দেওয়া হলো। ঠিক আছে, তো সেটা কত বিক্রয় হবে? তো আমরা এখান থেকে যদি 100 ক্যালকুলেশন করি তাহলে পয়েন্টে এসে যাচ্ছে, সেটা হার্ড হয়ে যাবে আমাদের সাথে, আমাদের করা। ঠিক আছে, তো সেই সময় এরকম থাকলে 12.5% মানে আমরা কি জানি 1/8 ফ্র্যাকশন, তখন যেটা নিচে থাকে সেটা হবে সিপি, অ্যান্ড এটা হবে প্রফিট কিংবা লস, উপরেরটা প্রফিট অর লস। ঠিক আছে, তো যদি বলে লাভ হয় তার মানে লাভ হবে কি 9 সমান, সিপিটা 8 পার্ট ছিল, লাভ হয়ে 9, আর যদি লস হয় তাহলে 8 - 1 7 হচ্ছে আমাদের লস। তো এটার অঙ্ক করতে করতে ডিপ লেভেলে যাব, এখন আমি উপর দিয়ে বলে দিলাম এটা কিভাবে কি হলো। ঠিক আছে, তো হালকা একটু দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারে কিছু কিছু টার্ম আমাদের মনে রাখতে হবে, মানে কিছু কিছু টার্ম বারবার ইউজ হবে এবং প্রত্যেকটা অঙ্কে ইউজ হবে, সেটা আমাদের একটু দেখে নিতে হবে। তার আগে আমরা এইটা দেখে নিই একবার রিভিশন, যে পার্সেন্টেজ মানে কি। পার্সেন্টেজ মানে কিছুই না, পার্সেন্টেজ মানে 1/100। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, পার্সেন্টেজ মানে কোনো কমপ্লিকেটেড কিছুই জিনিস না, 1/100 পার্সেন্টেজ মানে 1/100 গুণ। তাহলে যদি এই 100টা আমরা এদিকে নিয়ে যাই, পার্সেন্টেজ মানে সমান সমান, এটা ঠিক আছে, সমান ইকুয়াল টু 1/100, তার মানে এদিকে 100 গুণ হয়ে পার্সেন্টেজ চলে আসবে, তার মানে 1। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 100% মিনস কত? 1। ঠিক আছে, তো এবার আমরা দেখি, আমরা এখানে তিনটে জিনিস ইউজ করব, সেটা হচ্ছে কি সিপি, দ্যাটস মিন কস্ট প্রাইস, এসপি দ্যাটস মিন সেলিং প্রাইস, অ্যান্ড এমপি দ্যাটস মিন মার্ক প্রাইস। ঠিক আছে, তো সিপি মানে কি? সিপি মানে ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয়, আর এটা কি? বিক্রয়। ঠিক আছে, কত টাকায় বিক্রি করলাম আমি। অ্যান্ড এটা কি? ধার্য মূল্য, যেটা এমআরপি থাকে। ঠিক আছে, ধার্য মূল্য, ধার্য মূল্য। ঠিক আছে, সরি এখানে গেছে ধার্য মূল্য। তাহলে এই তিনটে টার্ম আমাদের যেন মনে থাকে যে এই তিনটে টার্ম অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, তো এবার আমরা দেখি যে অ্যাকচুয়ালি প্রফিটটা কি করে হচ্ছে, প্রফিট। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, যদি একটা জিনিস আমি 100 টাকায় কিনি, তাহলে সেটা যদি, তাহলে 100 টাকায় আমি কিনেছি, এবার আমি বিক্রি করব, তার মানে সেটার কস্ট প্রাইস কি আমার কাছে? কস্ট প্রাইস কি? ওই যে 100 টাকা, এটা কিন্তু যে দোকানদারের কাছ থেকে আমি কিনেছি, ঠিক আছে, তার কিন্তু 100 টাকা সেলিং প্রাইস, কিন্তু আমি যে 100 টাকা দিয়ে কিনেছি সেটা আমার কাছে কস্ট প্রাইস। তাহলে আমাদের পার্সপেক্টিভটা বুঝতে হবে, আমার কাছে কিন্তু ওটা কস্ট প্রাইস, যেটা আমি কিনেছি 100 টাকা দিয়ে। এবার আমি যখন বিক্রয় করতে যাব, ওটা আমি এটা 100 টাকা দিয়ে কিনলাম একটা জিনিস, এবার আমি যখন এটা বিক্রয় করতে যাব তখন হয়ে যাবে, যে টাকা দিয়ে বিক্রয় করব তখন হয়ে যাবে সেটা সেলিং প্রাইস। আমি ধরো সেটাকে 120 টাকা দিয়ে বিক্রি করেছি। ঠিক আছে, তার মানে কি আমার 20 টাকা লাভ হয়ে গেল এখানে। ঠিক আছে, কি করে? কারণ আমার এই যে 20 টাকা লাভ হলো, ঠিক আছে, এই যে লাভটা হলো, এটা লাভ হয়েছে কেন? কারণ সেলিং প্রাইস বেশি, তাই। এটাই যদি আমি আবার এটাকে যদি 80 টাকায় বিক্রি করতাম, তাহলে কিন্তু আমার 20 টাকা লস হয়ে যেত। এবার এখানে তো আমরা লাভ লস কি দেখছি? 20 টাকায়। এবার এটাকেই পার্সেন্টেজে নিয়ে যাওয়াকে বলে পার্সেন্টেজ। ঠিক আছে, তো এবার দেখো, তার মানে কি সেলিং প্রাইস যদি বড় হয় কস্ট প্রাইসের থেকে সেক্ষেত্রে লাভ, আর সেলিং প্রাইস যদি ছোট হয় কস্ট প্রাইসের থেকে সেক্ষেত্রে আমাদের লস হবে। তার মানে আমরা কি জানি, কি বলতে পারবো যে প্রফিট। প্রফিট মানে কি? মানে লাভ। লাভ মানে কি? এসপি থেকে, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দেবো, এটা হয়ে গেল প্রফিট। এবার যদি এর পার্সেন্টেজ চাই,
তাহলে সেটা কি করে হবে? এবার দেখো একটা কথা বলে বারবার অঙ্কে, যে কার উপরে হচ্ছে, সেটা কার উপরে, ঠিক আছে? এই জিনিসটা হাইলাইটেড থাকবে, এই জিনিসটা ভালো করে দেখো যে কার উপর কি। এবার এটা যদি বলে আমার ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ, ক্রয় মূল্যের উপরে, তার মানে কার উপরে দরকার এই জিনিসটা? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য কি? সিপি। তাহলে এত টাকা লাভ হয়েছে, তাহলে আমি যদি এই 100% দিয়ে গুণ করে দিই এটাকে, তাহলে এই টোটাল জিনিসটা কি হয়ে যাবে আমার? 100% দিয়ে গুণ করলে টোটাল জিনিসটা প্রফিট পার্সেন্টেজ হবে। 100 দিয়ে যদি না গুণ করি তাহলে কি হবে? প্রফিট হবে। অ্যান্ড 100% দিয়ে গুণ করা মানে প্রফিট পার্সেন্টেজ। তাহলে এই যে পার্সেন্টেজ এখানে লিখেছি, এটা কোথায় গেল? এই যে, তাহলে 100% যে আমি গুণ করেছি, তার মানে একই গুণ করেছি, দ্যাটস মিন কোনো ব্যাপারই না, ঠিক আছে? তাহলে এটা তো হলো প্রফিট। এটা কার উপরে হলো? নিচে সিপি আছে তাই জন্য, সিপির উপরে এইসব আছে তাই জন্য এটা কস্ট প্রাইস উপরে লাভ, ঠিক আছে? এটা যদি বলতো সেলিং প্রাইসের উপরে লাভ কত, যদি বলতো হচ্ছে বিক্রয় মূল্যের উপরে লাভ কত, তখন কার উপরে রাখতাম? সবকিছু সবকিছু বিক্রয় মূল্যের উপরে রাখতাম, কথার মধ্যেই উত্তর, ঠিক আছে? কার উপরে সেটা যেই বলবে সেটা নিচে দিয়ে দেবো, সেটা হয়ে যাবে। তাহলে লস কখন হয়? লস লস যখন কি হবে? কস্ট প্রাইস সেলিং প্রাইসের থেকে বড় হয়ে যাবে। তার মানে আমি 100 টাকার জিনিস যদি 80 টাকায় বিক্রয় করে দিই, তার মানে সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে ছোট হয়ে গেল, সেক্ষেত্রে লস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটা সিপি মাইনাস এসপি হবে, কারণ এসপি ছোট সিপির থেকে। তাহলে এটা যদি বলে যে লাভ পার্সেন্টেজ সিপির উপরে কত, তাহলেই আমরা কিন্তু এটা দিয়ে গুণ করে 100% করব। এবার এটা খেয়াল রাখতে হবে সব সময় যে লাভটা কিন্তু কার উপরে বলছে। সচরাচর লাভ আমাদের কস্ট প্রাইসের উপরেই চাই, কিন্তু কিন্তু অনেক অনেক কোশ্চেনে আছে বলে দিলে হয়তো যে বিক্রয় মূল্যের উপর এই লাভটা কত, ঠিক আছে? তো এবার মোটামুটি এই কনসেপ্ট বোঝা গেল, ঠিক আছে? আরো ডিপলি আলোচনা করা যেত, কিন্তু এবার অঙ্কে যাওয়া যাক। আমরা প্রত্যেকটা অঙ্ক ডিপলি ডিপলি করব, করে সেটা কিভাবে হয়, কত রকম ভাবে হয়, কিভাবে হয়, সেগুলো সবই দেখব। তাহলে এবার অঙ্কের দিকে যাওয়া যাক, বাদ বাকি যা কনসেপ্ট বাকি আছে অঙ্কে দেখা যাবে, ঠিক আছে? চলো একের দাগ থেকে শুরু করা যাক। একের দাগ কি বলছে? একজন একটি স্কুটার 7,560 টাকায় কিনে তার উপরে এত টাকা খরচ করলো, সেই স্কুটারটি এত টাকায় বিক্রয় করলে তার শতকরা লাভ কত হবে? এবার এইখানে যখন কোনো কিছুই বলে দেবে না, তার মানে আমার সিপির ওপরে লাভ কত সেটাই বার করতে হবে, ঠিক আছে? মানে এটাতে বোঝা যাচ্ছে যে তার শতকরা লাভ কত, ঠিক আছে? তাহলে ওটা ডাইরেক্ট সিপির ওপরেই হবে, লাভ তো সিপির ওপরেই হবে। আমি 100 টাকায় কোনো কিছু কিনে যদি সেটা 120 টাকায় বিক্রয় করি, তাহলে লাভ কিসের ওপরে হবে? আমার সিপির ওপরেই হবে, ঠিক আছে? যখন বিক্রয় মূল্যের ওপর লাভ চাইবে তখন বলে দেবে ওরা। তো এবার এই জিনিসটাকে একটু ভাবো যে 7,560 টাকা দিয়ে সে জিনিসটা কিনেছে, ঠিক আছে? তাহলে কস্ট প্রাইস এটাই হওয়ার কথা, ঠিক আছে? অবশ্যই এটাই হওয়ার কথা, কিন্তু সে আবার পরে তার উপর 540 টাকা খরচ করেছে, তাহলে এই 540 টাকাটা কে দেবে? আমাকেই তো দিতে হবে, ঠিক আছে? মানে যে স্কুটার কিনেছে তাকেই তো দিতে হবে। তাহলে আলটিমেটলি তো খরচা 540 টাকাই হয়ে গেল। সেই ফ্লিপকার্টের মতন একটা কেস, অ্যামাজনে যেমন 500 নিচে 500 নিচে অর্ডার দিলে, 500 টাকার নিচে অর্ডার দিলে 40 টাকা ডেলিভারি ফি নেবে। তো সেরকম ধরো একটা বইয়ের দাম 200 টাকা আছে, আমি অন্য কিছু অর্ডার করব না, তাহলে আমার ডেলিভারি কস্ট দিতে হবে যদি আমার প্রাইম না থাকে। তার মানে কি? আমার এক্সট্রা 40 টাকা দিতে হবে। তাহলে বইয়ের দাম কিন্তু 200 টাকা ছিল আমার কাছে, তাহলে সিপি কত? 200 টাকা হওয়ার কথা, কিন্তু এক্সট্রা ডেলিভারি চার্জ 40 টাকা আমার লাগছে। তার মানে আলটিমেট আমার খরচা কত হলো? 240 টাকাই হলো তো। তাহলে এই 240 টাকাটাই তো অ্যাকচুয়ালি কস্ট প্রাইস আমার কাছে। কস্ট প্রাইস মানে আমি কত টাকা দিয়ে বই কিনেছি সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমার কত টাকা সেই বইটা কিনতে গেলে খরচা হয়েছে। এখন যদি এটা যদি এখন 60 টাকা ডেলিভারি কস্ট হতো, তাহলে 260 টাকা হয়ে যেত, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে আমার কাছে মোদ্দা কথা কস্ট প্রাইস কত, তাহলে যেটা খরচা করেছি সেটাও তো আমারই টাকা খরচা হয়েছে, তাহলে টোটাল কস্ট প্রাইস কত হয় এখানে? 0, 6, 10, 0, 5, 5, 10 আর 1, 11, 1, 7, 1, 8, তাহলে 8,100 টাকা। এটা কি হলো? এটা আলটিমেটলি সিপি হলো, ঠিক আছে? আর এসপি কত? 9,000 টাকা। তাহলে লাভ এই কত? 9,000 টাকায় আমি বিক্রয় মানে সে লোক বিক্রয় করেছে, তাহলে লাভ কত হবে? লাভ নিশ্চয়ই 9,000 বিয়োগ 8,100 হবে, সেটা কত হবে? 900 হবে। তাহলে এবার আমাকে বলেছে প্রফিট পার্সেন্টেজ কত, শতকরা প্রফিট পার্সেন্টেজ কত। প্রফিট পার্সেন্টেজ কত হয়? কত হয়েছে? 900 আউট অফ কত? কার উপরে দেখবো? যেটা কস্ট প্রাইস আছে সেটার উপরেই। তাহলে 8,100 গুণ কত বলেছি বারবার? 100% হবে, ঠিক আছে? এই যে 100% গুণ, এখানে অনেকেই পার্সেন্টেজ যায় না, কারণ এমনি পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে? বোঝা যাবে। তাহলে এই 0 0 কেটে গেল,
9 9 81, তাহলে 100/9 কত হলো? ওই যে ছক, ওটা দেখেই মনে থাকবে। 100/9 সবসময় হবে কত? 11 পূর্ণ 1/1 হয় সেটা 11 পূর্ণ 1/11 হয় সেটা 11 পূর্ণ 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কেসটা কি। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। 2-এর দাগে কি বলছে? একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য কত হবে? তো এটা একবারই দেখিয়ে দিচ্ছি আমি, যে কোনো কিছুর ওপরে পার্সেন্টেজ বললে যদি 100 টাকার বস্তু হয় তাকে 7% লাভে বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করতে হবে? 107 টাকায়। ঠিক আছে, তাহলে 1 টাকায় তাকে কত টাকায় বিক্রয় করতে হবে? 1 টাকার জিনিস হলে 107/100। ঠিক আছে, 1 টাকা দাম হলে, তাহলে কোথায় গেল? হ্যাঁ, তাহলে কি হবে? 7,840 টাকার দামের হলে 107/100 গুণ 7,840, এটাই হবে। তাহলে আজকের পর থেকে যত পার্সেন্টেজ বলবে আমরা ততটাই এই সেম কোয়ালিটি করব, এখানে সেম টেকনিকে করব। কি বলছে? যদি 5 টাকা বলে, যদি 5% লাভে বলে, তাহলে কি 105/100 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে চলো এটা এখানে করা যাক। তাহলে কি আমাদের 7,840 টাকা বলেছে, এটাকে 7% লাভে, দ্যাটস মিন 107/100, এটাই ডাইরেক্ট উত্তর। ঠিক আছে, তো 0 0 কেটে গেল। এবার কথা হচ্ছে যে এটাকে আমরা ডিজিটাল সাম দিয়েও করতে পারি, গুণও করতে পারি। ঠিক আছে, তো প্রথম কথা আগে গুণ করে দেখিনি। আচ্ছা, প্রথমে আগে ডিজিটাল সাম দিয়ে করে দেখি কি ব্যাপার। এই যে নিচে 10 আছে, তার মানে দেখা যাচ্ছে যে এই উত্তরটা হবে না। ঠিক আছে, কেন হবে না? কারণ পয়েন্টে আসবে, কিছু তো একটা পয়েন্টে থাকবে। তাহলে ডিজিটাল সাম করা যাক। এখানে কি বলছে? ডিজিটাল সামে 7 8 আর 4, 8 আর 4 12 আর 7 19, 19 মানে কত? ডিজিটাল সাম 10, 10 মানে কত? 1, আর এদিকে গুণ করে কত হচ্ছে? 7 আর 8, তার মানে এটা ডিজিটাল সাম কত হচ্ছে? 8। তাহলে উত্তরের যে ডিজিটাল সাম থাকবে সেটা কত থাকবে? 8 হতে হবে। তাহলে প্রথমটা দেখা যাক কটা আছে। 1টা 2টো 3টে 4টে, 4 8 32 আর 3 35, 35 মানে 5 আর 3 8, তাহলে এটা হচ্ছে। অপশন 1 হচ্ছে, অপশন 2টা তো বললাম কেন হবে না। অপশন 3টাই কত হচ্ছে? 3 8 24 আর 6 30, 30টা হচ্ছে না। তারপরটাও সেম হওয়ার কথা, সেম 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 হওয়ার কথা, 3 8 24 আর 6, হ্যাঁ, তাহলে এটাও হচ্ছে না। তার মানে অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার আমাদের যদি ডিজিটাল সাম না করা থাকতো তাহলে আমাদের এখানে এটা গুণ করতে হতো। 7,840 গুণ 107, ডাইরেক্ট এটা গুণ করতে হতো। আর গুণ করে যাওয়া তো নিচে যেহেতু 10 আছে, একটা পয়েন্টে চিপকে দিতাম একটা সংখ্যার পরে। তাহলে এটা নর্মালি হলে গুণ কি করে করতাম আমরা? এটাকে এইভাবে লেখা যায়, 7,840 গুণ, এইগুলোই হচ্ছে ব্যাপার, যে অঙ্ক তুমি কিভাবে অ্যাপ্রোচ করছো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এটাকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে লেখা মানে 7,840, আচ্ছা 40-এর শূন্য তো নেই এখানে, তার মানে আমার এটা লাগবে না, শূন্য তো লাগবে না। 7,884 আছে, তাহলে কটা? দুটো শূন্য চিপকে যাবে, আর এখানে প্লাসে কি হবে? 7 দিয়ে গুণ হবে। তাহলে 4 7 28-এর 8, 7 8 56 আর 2 58-এর 8, 7 7 49 আর 5 54, তাহলে যোগ করলে কত হয়? 8 8, 4 আর 4 8, 8 আর 5 13, 3 7 রেখে 8, তাহলে এইটা হয়। এইটার সঙ্গে নিচে কি আছে? নিচে 10 আছে, তার জন্য একটা পয়েন্ট চিপকে যাবে এখানে, তার মানে পয়েন্টটা এখানে হবে। তাহলে এটা ম্যাচ করলো 8 3 4 8, সরি এটা 4 কেন হবে? 4 আর 4 8 হবে, এটা সরি, এই যে 8 হবে এটা। তাহলে অপশন 1 এর সাথে মিলে গেল এটা। ঠিক আছে, তো আমাদের কিভাবে হলো? এখানে আমরা প্রথমে ডিজিটাল সাম দিয়ে করলাম, তারপরে আবার নর্মাল মেথডে করলাম। তাহলে এবার এই গুণ করার টেকনিকটাও বলে দিলাম কিভাবে হলো, এন্ড ডিজিটাল সামও বলে দিলাম কি হলো। তাহলে আমার মতে ডিজিটাল সাম শেখা খুবই জরুরি জিনিস। তো যারা যারা ডিজিটাল সাম জানো না, তারা আমার ভিডিওটা দেখে নিও। ডিজিটাল সাম খুবই জরুরি জিনিস। ঠিক আছে, এই চ্যাপ্টারে তো বহুত কাজে লাগবে, এর থেকে সব থেকে বেশি কাজে লাগবে কম্পাউন্ড ইন্টারেস্ট, জটিল সুদে। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। এখানে কি বলছে? 270 টাকার একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভে একটি দ্রব্যর ক্রয় মূল্য কত টাকা ছিল? মানে 270 টাকার একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলো। আচ্ছা, প্রথমেই বলেছিলাম যে 12.5% হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কি বলেছিলাম? 12.5% মানে ফ্র্যাকশনটা কি? এই যে 8 টাকা, তার মানে এই 8টা হয়েছে সিপি, কস্ট প্রাইস 8 টাকা, 8 রেশিও সমান, আর একটা হচ্ছে প্রফিট হয়েছে কি লস হয়েছে সেটা ম্যাটার করবে। এখানে কি বলেছে? লাভ হয়েছে, তার মানে 8টা ছিল কস্ট প্রাইস,
তাহলে সিপি এটা হলো কি সিপি, 8টা হলো কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইস কত হবে 8 প্লাস ওপরেরটা 9, এক যোগ হবে, তাহলে এটা হবে কি সেলিং প্রাইস। তাহলে আমার এখানে কি বলেছে 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলো, তার মানে এই 9 এর মানটাই 270 দিয়েছে, ঠিক আছে। তাহলে বলেছে ক্রয় মূল্য কত, এখানে কত গুণ করেছে 9 এর সঙ্গে 270 করতে গেলে 30 গুণ করেছে, তাহলে 8 এর সঙ্গে নিশ্চয়ই 30 গুণ করতে হবে, তাহলে কস্ট প্রাইস 12 হয়ে যাবে, যে রেশিও সমান হবে। তাহলে 3 8 24, 240, তাহলে বোঝা গেল 240 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে এটাই মেন পয়েন্ট যে 12.5% মানে 1/8, এইটাই হচ্ছে অঙ্ক। এখানে এখানে এটা অঙ্ক না, এখানে গল্প হচ্ছে ওটাই, যে এই পার্সেন্টেজটা তুমি ফ্র্যাকশনে পারো কিনা, সেটাই হচ্ছে গল্প। এটা তাহলে মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ফ্র্যাকশন টু পার্সেন্টেজ এটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সটটা যাওয়া যাক। বলছে একটি সাইকেল এত টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে। তাহলে একটুখানি আগেই কি করেছিলাম যে 7% লাভের কেসে 107/100 করেছিলাম, তাহলে এটাই কি 15% ক্ষতি, তার মানে সাইকেলটা কত এত টাকা দাম, তাহলে এটাকে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে, তার মানে 15% ক্ষতি মানে 100 থেকে 15 কমাতে হবে, নিচে 100 দিতে হবে, দ্যাটস মিন কত হবে 1400 টাকা গুণ 85/100, তাহলে এই যে 100 এই যে 100 কেটে গেল, বোঝা গেল। এইবার এটা একটা জিনিস দিয়ে করা যায়। প্রথম কথা, এটা একটু ভাবনা চিন্তার জিনিস। দেখো প্রথম কথা, এখানে দেখো কোথায় গেল, হ্যাঁ 14 × 85, এখানে কি কি আছে গুণ। প্রথম কথা, এখানে লাস্টে 0 আসার কথা, তাহলে অপশন 1 হবে না, ঠিক আছে। 85 মানে 14 মানে কত 2 × 7 গুণ 85 মানে কত 5 × 17, 5 17 85, ঠিক আছে। এই গুণটা দেখো কিভাবে হচ্ছে, তাহলে এই যে 5 এর সঙ্গে 2 যে গুণ করি তাহলে কত হবে 10, আর এই যে 7 এর সঙ্গে যদি 17 গুণ করি 7 17 কত হয় 119 হয়, আমরা জানি, বোঝা গেল। তাহলে অ্যান্সার কত হবে 1190। এবার বলো গল্পটা কেমন ভাবে হলো, তাহলে বোঝা গেল এটা কিভাবে হচ্ছে। এইখানেই অঙ্ক, যে আমি ক্যালকুলেশনটা কিভাবে করছি, তাহলে বোঝা গেছে কেসটা কি হচ্ছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। 5 কি বলছে, একটি বই 280 টাকায় কিনে বিক্রয় করে 20% ক্ষতি হয়েছে, বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল। আচ্ছা 280 টাকায় বিক্রয় করেছে, ক্ষতি হয়েছে কত 20% ক্ষতি, 20% ক্ষতি, তার মানে কত 20% মানে পার্সেন্ট মানে 20/100 হয়, তার মানে 1/5, ঠিক আছে। এইভাবে কি বলেছি, নিচেরটা হয় সিপি, উপরেরটা কত প্রফিট হলো না লস হলো। তাহলে এখানে কি হয়েছে লস হয়েছে, লস, তাহলে একটা লস, তাহলে 5 যদি সিপি হয় এসপি কত হবে 5 বিয়োগ 1 4 হবে। তাহলে এখানে দিয়েছে কি একটি বই এত টাকায় বিক্রয় করলে, তার মানে বিক্রয় মানে এই চারটার দামই 280 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কত গুণ করেছে 70 গুণ করেছে, তাহলে কস্ট প্রাইস কত হবে 70 গুণ করতে হবে, আমার একই রেশিও দরকার, তাহলে 5 7 35, 350 আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, এক ব্যক্তি এত টাকায় একটি টেবিল বিক্রয় করে এত পার্সেন্ট ক্ষতি হয়, 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত টাকা হবে। বলছে কি এক ব্যক্তি এত টাকায় একটি টেবিল বিক্রয় করে এত পার্সেন্ট ক্ষতি হয়। আচ্ছা যদি টেবিলের দাম এক্স টাকা হতো কস্ট প্রাইস, ঠিক আছে, তারে কি করেছে 35% ক্ষতিতে বিক্রয় করেছে, তার মানে আমরা কি জানি 100 - 35, এবার এটা মনে মনে করতে হবে, তার মানে কি 65, 65/100, এটার দামই হয়েছে কত 1300 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে যে এক্স এটা, আচ্ছা এখানে সিপি দিয়ে দিই সিপি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে সিপি। তাহলে এখানে সিপি মানে কত, সিপি মানে 1300 যেটা গুণ 100/65, তাহলে এবার বলেছে একে 30% লাভ করতে হবে, তার মানে কি 130/100, তার মানে 13/10, এটা হবে। তাহলে বোঝা গেল। তাহলে এই যে একটা শূন্য এই যে একটা শূন্য কেটে গেল, এখান থেকে যদি 13 65 কাটি তাহলে কত হবে 5 13 65, এখান থেকে 5কে 100 সাথে কাটলে কত হবে 5 20 100, তাহলে 13 দুগুণ 26 00 হবে, ঠিক আছে, বোঝা গেল 26 00, তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার। এবার দেখো এখানে যদি আমি কাটাকুটিটা যদি ঠিকঠাকভাবে না করতাম, যদি এই যে লাস্টে যে 5টা কাটলাম 100 সাথে কাটলাম 130-এর সাথেও কাটতে পারতাম আমি, ঠিক আছে। তো এইগুলো একটু খেয়াল করতে হবে, এখানে কোনো সমস্যা ছিল না 130-এর সাথে কাটলে,
কারণ 100 ছিল, কিন্তু এগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে যে কোথায় আমি কাটাকুটি করছি। এখানে 130-এর সাথে কাটলে আরো ভালো হতো, আলটিমেটলি ভালো হতো কি খারাপ হতে পারত, অসুবিধা কিছু নেই। তবে এইগুলো খেয়াল করতে হবে যে কোনটা আমি কিভাবে করব ক্যালকুলেশন। এইগুলো এই জায়গাগুলোতেই মানুষ একটু সময় বেশি খরচা করে ফেলে ক্যালকুলেশনে। তাহলে 7 যাওয়া যাক। বলছে এক ব্যক্তি এত টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, তাহলে 15% লাভ করতে হলে বইটির বিক্রয় মূল্য কত হবে? সেম একই অঙ্ক, এটার মতন সেম একই অঙ্ক। তাহলে এখানে সিপি কি হয়েছিল, ভালোভাবে দেখো, সিপি কি হয়েছিল, যে টাকাটাই বিক্রি করেছিল সেটা গুণ 100 বাই ওই যে লাভ ক্ষতি পার্সেন্ট সেটা হয়েছিল। তাহলে এখানে কি হবে, সিপি সমান কি হবে, 330 টাকায় বিক্রি করেছে, তাহলে এইটা 100 বাই 100 বিয়োগ 10, 90 হবে। তাহলে এটা হলো কি সিপি, ঠিক আছে, এটা হলো সিপি, বোঝা গেল। এবার এটাকে যদি আমরা 15% লাভে বিক্রয় করতে চাই, তাহলে তার মানে কি 115 বাই 100, এটা হবে, বোঝা গেল। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন, এই যে 100, এই যে 100 কাটা গেল, এই যে 0, এই যে 0 কাটা গেল। তাহলে এই যে 3 3 9, 3 11 33, 3 দিয়ে এটাকে কাটলে কত হয়, 3 3 9, আর কত হয় 25, 3 3 9, আচ্ছা সরি, এটা থেকে 3 দিয়ে কাটাই যাবে না, 330, আচ্ছা সরি, এটাকে একটু প্রথম থেকে লেগে যাক, কোথায় গেল, 330 টাকায় একটি বই বিক্রয় করেছে, ঠিক আছে, তার মানে কি সিপিটা হবে 330 গুণ 100 বাই 90 গুণ কত হবে, এত পার্সেন্ট লাভ, তার মানে 115 বাই 100, বিক্রয় মূল্য কত হবে, তাহলে 100 কাটা গেল, ও সরি 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 সরি, এখানে তো লাভ করেছে 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়েছে, এখানে তো লস হয়নি, তার মানে সিপিটা কত হবে, সরি মাই মিস্টেক, 330 টাকায় আগের বার এখানে লস হয়েছিল, ঠিক আছে, এত পার্সেন্ট ক্ষতি হয়েছিল, আমি ওইটাই এখানে দিয়ে দিচ্ছি বারবার। তাহলে লাভ কত হবে 330, সিপি কত হবে এত, 100 বাই বেশি হয়েছে, তার মানে কত 110 হবে, তাহলে এটাই হয়ে যাবে সিপি। এবার এটার উপরে 15% লাভ করতে হবে, তার মানে 115 বাই 100, এই যে আমার অ্যান্সারটা এরকম হবে। তাহলে এই যে 3 দিয়ে এটাকে কাটছে 3, আর এটা 100 100 কেটে যাচ্ছে, তাহলে 3 15 45, আর এদিকে 3 1 3, 345 আমাদের কারেক্ট অ্যান্সার। সরি, এটা একটু ভুল হয়ে গেল, অন্য মনস্ক হয়ে গেছিলাম। তো ঠিক আছে, চলো নেক্সটটা যাওয়া যাক। বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? হ্যাঁ, এটা একটা ভালো অঙ্ক। বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভের হার কত? তাহলে যদি যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, যদি আমি ধরলাম বিক্রয় মূল্য, এটা কি সেলিং প্রাইস 100 টাকা হয়, তাহলে এর উপর 20% লাভ হয়েছে, তার মানে 20 টাকা লাভ হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এর উপর 20% লাভ মানে 20 টাকা লাভ হয়েছে, আমি এসপি ধরেছি কত 100, তাহলে এর উপর 20% লাভ হয়েছে, তার মানে লাভ কত হয়েছে, 20 লাভ হয়েছে, মানে 100 এর 20%, 20, ঠিক আছে। 100 আমরা ধরি ওই জন্যই বারবার, যে আমার পার্সেন্টেজ জাস্ট যেটা বলবে সেটাই লিখে দেবো, তাহলে সুবিধা হয়ে যায় আমাদের, ওই জন্য 100 ধরি বারবার। তাহলে 20% লাভ হয়েছে 20, তাহলে এবার এসপি, এটা হলো এসপি, তাহলে লাভ হয়েছে কত 20, ঠিক আছে, 20 লাভ হয়েছে, তাহলে লাভটা কিন্তু এটা কিন্তু 20 ডাইরেক্ট আমরা বার করে নিয়েছি, 20 লাভ হয়েছে, তাহলে সিপি কত হবে, 100 থেকে কত কম হবে, 20 কম হবে, তাহলে সিপি হবে কত 80, ঠিক আছে, সিপি এখানে বলেছে 20 লাভ হয়েছে, ঠিক আছে, তাহলে এই যে 20 লাভ হলো, তাহলে সিপি কত হলো 80 হলো, তাহলে লাভ কত হয়েছে 20, কার উপরে চেয়েছে, সিপির উপরে, ক্রয় মূল্যের উপরে, তার মানে 20 লাভ হয়েছে, 20 আমার লাভ হয়েছে, কার উপরে লাভ হয়েছে, সিপির উপরে, কত লাভ হয়েছে, মানে সিপি কই 80, 80 এর উপরে, ওই জন্য 80টা নিচে, কত পার্সেন্টেজ দরকার, 100% দিয়ে গুণ, তাহলে এটা কত হবে 4 হবে, 4 দিয়ে 100 কাটলে কত হবে 25, তাহলে 25% আমার সিপির উপরে লাভ হবে, এটা বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এটাই বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। আচ্ছা, তাহলে যদি আবার সেম বিক্রয় মূল্য কত ধরলাম, এসপি আমি ধরলাম 100, ঠিক আছে, এসপি কত ধরলাম 100, তাহলে 20% ক্ষতি হয়েছে, তার মানে ক্ষতি কত হয়েছে 20 ক্ষতি হয়েছে,
20 ক্ষতি হয়েছে, তাহলে এবার কি হবে, সিপি এসপি থেকে বড় হবে, তার মানে সিপি কত হবে, 20 এর থেকে প্লাস হবে। বারবার এটা খেয়াল করো, 20% মানে কিন্তু এই এই যে 20% থেকে 20 যেটা এলো সেটা কিন্তু 100 পার্সেন্টেজ করে তাই 20 এলো, ঠিক আছে। তাহলে সিপি কত হবে, 100 প্লাস 20, 120 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে ক্ষতি কত হয়েছে 20, আউট অফ কত বলেছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 120, তাহলে কত পার্সেন্টেজ, 100% গুণ, তাহলে এটা কত হয় 6, তাহলে 100/6 কত হয় 16/2/3, এইগুলো মুখস্থ করে রাখতে হবে। 100/6 মানে কত, 16/2/3, ঠিক আছে। তাহলে বোঝা গেল 16/2/3 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট অ্যান্ড লাস্টটা যাওয়া যাক আজকের, কি বলছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ, এবার আমার যেটাই ধরার দরকার সেটা আমি কিন্তু বারবার 100 ধরবো, কারণ আমার কি ওই ক্যালকুলেশন করতে সুবিধা হবে, যে পার্সেন্টেজ বলবে সেটাই লিখে দেবো। তাহলে সিপি যদি 100 ধরি, তাহলে 20 কত লাভ হয়েছে 20%, তার মানে কত 100 20% 20 লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত, 100 প্লাস 20, 120 হওয়া উচিত, ঠিক আছে। তাহলে এবার কি চেয়েছে, বিক্রয় মূল্যের উপরে লাভ কত, তার মানে কার উপরে দরকার, বিক্রয় মূল্যের উপরে। তাহলে নিচে বিক্রয় মূল্য রাখতে হবে, এর উপরে হবে 20, তাহলে 20/120 পার্সেন্টেজ চেয়েছে, তার মানে 100% গুণ। সেম আগের বারের মতন সেম হলো 20/120, তাহলে এটা কত হয় এক্ষুনি দেখলাম 16/2/3 পার্সেন্টেজ হয়, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত ছিল, কনসেপ্টটা হালকা করে বোঝালাম, এবার আস্তে আস্তে অঙ্ক বাড়বে আর কনসেপ্ট আরো কিছু কিছু ক্লিয়ার হবে। তো একটু সবাই একটু সাপোর্ট করো, চলো থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা হবে, চলো বাই।